নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। কিছু ট্রান্সফার আপডেট রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু একজন চ্যাম্পিয়ন ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে, সেই প্লেয়ারকে নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটা আই লিগের ক্লাবকে নিয়ে, তো গত সিজনে কিন্তু আই লিগে প্রথমবারের জন্য নাম লিখিয়েছিল ইন্টারকাসি, এবং প্রথম তারা দল তৈরি করেই কিন্তু তারা আই লিগে এসেছিল। এবং গত সিজনটা কিন্তু ইন্টারকাসি যথেষ্ট ভালো সিজন গিয়েছিল, প্রথম বছরেই তারা যা ফুটবল খেলেছিল। তো তাদের পিছনে তোমরা সকলেই জানো যে অ্যাথলেটিকো দি মাদ্রিদের নাম ছিল, কিন্তু তাদের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন হতে চলেছে, যেরকমটা আপডেট বেরিয়ে আসছে। আর অ্যাথলেটিকো মাদ্রিদকে নিয়ে কী বলবো, এর আগেও কিন্তু এটিকের সঙ্গে তারাও গাঁটছড়া বেঁধেছিল, কিন্তু বেশি দিন তারা তাদের প্রজেক্টকে এগিয়ে নিয়ে যায়নি। আর এক্ষেত্রেও একটা বছরের মধ্যে, একটা সিজনের মধ্যেই কিন্তু তারা সরে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব খারাপ জিনিস। এইভাবে ভারতীয় ফুটবলে আসা তারপর চলে যাওয়া, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। পরবর্তী সময় অন্য কোনো ক্লাবরাও চেষ্টা চালাবে এরকম ক্লাবের সঙ্গে যাতে না কাজ করা যায়। অন্যান্য আরও অনেক কিছু ক্লাব তারা চায় যে পার্টনারশিপ নিয়ে কাজ করতে, সেইভাবে করাটাই ভালো। এবং তাদের সামনে যেরকম প্রজেক্ট ছিল যে ইয়াং কিছু প্লেয়ারকে তুলে আনা, তাদের পরবর্তী সময় বিদেশি লিগে খেলানো, যেরকমভাবে এডমন্ডকে বাইরে পাঠানো হয়েছে, সেইভাবে আরও পরিকল্পনা ছিল, কিন্তু সেগুলো আর হচ্ছে না। অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু বলতে গেলে গাঁটছড়া তাদের ভেঙে ফেললো, বা চুক্তি কিন্তু ভেঙে ফেলেছে। এবার কিন্তু ইন্টারকাসি কীভাবে চলবে, কীরকমভাবে তারা দলকে নিয়ে এগিয়ে যাবে, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো অনেক প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে, এর আগে ইন্ডিয়ান প্লেয়ারদের ছেড়ে দিয়েছিল, এর সাথে সাথে কিন্তু 4 জন তাদের বিদেশি প্লেয়ারকেও তারা ছেড়ে দিয়েছে। এবার দলটা ঠিক কিভাবে চলবে, বা আদৌ চলবে কিনা, সেই দিকে আমাদের নজর থাকবে। আর ইন্টারকাসিতে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে 36 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার পিটার হার্টলে, তাকে আমরা খেলতে দেখেছিলাম। আর এই পিটার হার্টলের খেলা তোমরা সকলেই জানো। এর আগে কিন্তু জামশেদপুর এফসিতে সে খেলে গেছে, এবং জামশেদপুর এফসির হয়ে কিন্তু লিগ শিল্ড উইন করেছিল, এবং একটা সুন্দর সিজন কিন্তু জামশেদপুরে সে যতদিন খেলেছে 47টা ম্যাচে উপহার দিয়েছে। তো পরবর্তী সময় আই লিগেও কিছু ম্যাচ খেললো। এবার যেটা পিটার হার্টলের ব্যাপার তৈরি হয়েছে, পিটার হার্টলের বয়স বর্তমানে 36 বছর। হয়তো এখনও একটা কি দুটো বছর কন্টিনিউ সে করবে তার ফুটবল নিয়ে। তার সাথে সাথে কিন্তু তার কোচিংয়ের লাইসেন্সও সে কমপ্লিট করে ফেলেছে। পরবর্তী সময় কিন্তু কোচিংয়ের দিকে যাওয়ার ইচ্ছা তার রয়েছে। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, জামশেদপুর এফসি তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এবার কথাবার্তা কী হিসাবে চালাচ্ছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, অ্যাজ এ প্লেয়ার নাকি কোচিং স্টাফ হিসাবে, সেই দিকে আমাদের নজর থাকবে। যদি প্লেয়ার হিসাবেও আবারও জামশেদপুরে ফেরে, তো সেক্ষেত্রে জামশেদপুরের জন্য একটা ভালো সাইনিং হবে। আর যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, খেলার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। তো ভালো একটা অভিজ্ঞ ডিফেন্ডারকে কিন্তু জামশেদপুর পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আমাদের পিটার হার্টলের দিকে পরবর্তী সময় নজর থাকবে। ইন্টারকাসি কিন্তু তাকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার আপডেটের দিকে, প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয়। সেটা আর অন্য কেউ নয়, 26 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আময় রানাওয়াতে, যে কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। লাস্ট সিজনের লোন ডিলের মাধ্যমে ওড়িশা এফসিতে এসেছিল সের্জিও লোবেরার কাছে, এবং সের্জিও লোবেরার একজন প্রিয় ছাত্র এবং পছন্দের প্লেয়ার, যথেষ্ট ভালো সিজন খেলেছিল। লাস্ট সিজনে ওড়িশার হয়ে কিন্তু 36টা ম্যাচে 2 গোলের সঙ্গে সঙ্গে 6টা অ্যাসিস্টও করতে দেখা গেছে আময় রানাওয়াতেকে। তো দারুণ পারফরমেন্স ছিল, এবং ওড়িশা চাইছিল যে ডিলটা আরেকটু বাড়িয়ে নিতে, পরবর্তী সময় তাকে যদি পার্মানেন্ট ডিলে পাওয়া যায়। তো সেইভাবেই কিন্তু মুম্বাই সিটি এফসি আরও একটা সিজন লোন মুভ তাকে করেছে। সে কিন্তু ওড়িশাতেই থাকছে 2024-25 সিজনে, এবং 25 সিজন যখন শুরু হবে ততক্ষণে কিন্তু তার লোন ডিল শেষ হয়ে যাবে। পরবর্তী সময় যদি কোচ মনে করে, সেক্ষেত্রে আময় রানাওয়াতেকে পার্মানেন্ট ডিলে কিন্তু ওড়িশা এফসি সাইন করিয়ে নেবে। তো এই মুহূর্তে লোন ডিলে কিন্তু আবারও সে ওড়িশা এফসিতে ফিরে এসেছে, এটাই কিন্তু অফিসিয়াল আপডেট বেরিয়ে আসছে।
তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের সিনিয়র দল, ইস্টবেঙ্গলের রিজার্ভ দল এবং ইস্টবেঙ্গলের মহিলা দল সমস্ত দিকেই কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করছে একটা ভালো দল গঠন করার। মহিলা দলের ক্ষেত্রেও কিন্তু ন্যাশনাল টিমের দুজন প্লেয়ারকে সাইন করিয়ে নেওয়া হয়েছে, আরও বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে, ভালো মানের বিদেশি প্লেয়ারকে আনারও চেষ্টা চালাচ্ছে। তো সেক্ষেত্রে একটা শক্তিশালী দল গঠন করে কিন্তু আইডব্লিউএলে খেলার চিন্তাভাবনা নিয়েছে ইস্টবেঙ্গল, এবং যে দলটা তৈরি হবে সেটা কিন্তু অন্যতম একটা সেরা দল গঠন হবে। তো সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের সিনিয়র দলেও কিন্তু রীতিমতন মোটামুটি অনেকটাই দল গঠন হয়ে গেছে, কিছু জায়গায় এখনও বাকি রয়েছে, সেই জায়গাগুলোতে প্লেয়ার নেওয়া হবে। তার সাথে সাথে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেও এখনও 2 থেকে 3 জন প্লেয়ার আসার সম্ভাবনা রয়েছে। তো সেইভাবেই কিন্তু 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার ডেটল, যাকে কিন্তু আমরা লাস্ট সিজনে মোহামেডানের জার্সি গায়ে খেলতে দেখেছি, খুব একটা বড় তার সিজন যায়নি কারণ ইনজুরি সমস্যা, পরবর্তী সময় রিকভারি করতে করতেই কিন্তু পুরো সিজন শেষ হয়ে গিয়েছিল। লাস্ট সিজনে মোহামেডানের জার্সি গায়ে টোটাল 9টা ম্যাচে সুযোগ পেয়েছে এবং সেখানে কিন্তু 600 মিনিট তার গেম টাইম পাওয়া ছিল এবং সেখানে ভালো ফুটবল খেলেছে অ্যাজ এ সেন্টার ব্যাক, এবং প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। ডুরান কাপে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল, পরবর্তী সময়েও আই লিগে মোটের ওপর ভালোই পারফরমেন্স করেছিল যেটুকু সুযোগ পেয়েছিল। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে আই লিগের কিছু ক্লাব চেষ্টা চালাচ্ছিল। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল কিন্তু সবাইকে বিট করে দিয়ে তাকে সাইন করিয়ে নিয়েছে। সে খুব তাড়াতাড়ি কলকাতায় আসছে সিএফএল দলে যুক্ত হতে। সিএফএলে যদি ভালো পারফরমেন্স হয় তাহলে কিন্তু তার প্রমোটের চিন্তাভাবনা রয়েছে, কারণ প্লেয়ারটাকে অনেক দিন ধরেই ইস্টবেঙ্গল নজরের মধ্যে রেখেছে। ডেভিডের সঙ্গে সঙ্গে কিন্তু এই ডেটলকেও তারা চাইছে যে সিনিয়র দলে খেলানোর জন্য। তো সে কলকাতায় আসছে, প্র্যাকটিস শুরু করবে, তারপর গেম টাইম পেলে অবশ্যই খেলে পরবর্তী সময় নিজেকে প্রমাণ করে সে পুরোপুরি ফিট হয়ে কিন্তু সিনিয়র দলেও যোগদান করার সম্ভাবনা রয়েছে। তো পুরোপুরি ব্যাপারটাই রয়েছে তার পারফরমেন্সের উপর। অনেক প্লেয়ারকেই কিন্তু নজরের মধ্যে রাখা হচ্ছে, তাদের পারফরমেন্স ভালো হলে সিনিয়র দলে অবশ্যই তারা ডাক পেতে চলেছে, এরকমটাই কিন্তু মোটামুটি সিস্টেম যেরকম এগোচ্ছে সেরকমভাবেই বোঝা যাচ্ছে। তো অবশ্যই আমাদের ডেটলের দিকে নজর থাকবে। আই লিগে চ্যাম্পিয়ন প্লেয়ার, মোহামেডানের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তো সেখান থেকে ইস্টবেঙ্গলে যোগদান, এটা কিন্তু একটা ভালো সাইনিং। ইস্টবেঙ্গল চুপচাপ করিয়ে নিল নিঃসন্দেহে বলতে হয়। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।